মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী জোটের অংশ একটি জাতিগত সশস্ত্র বাহিনী জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। মিয়ানমার চীন সীমান্তে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে তাই ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ সোমবার রাতে টিএনএলএ এই ঘোষণা দিয়েছে। মিয়ানমারের স্থিতিশীলতার রক্ষক হিসেবেই দেশটির সেনাবাহিনীকে বিবেচনা করে চীন গৃহযুদ্ধে সেই সামরিক বাহিনীর দ্রুত পতনের মধ্যেই বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করে আসছে বেইজিং। 2021 সালে অং সান সু চির নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। শান্তিপূর্ণ প্রতিবাদ হিসাবে শুরু হলেও পরবর্তীতে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন কয়েকটি ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। টিএনএলএ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দাবি উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা বন্ধ করুক। এছাড়াও বিবৃতিতে আলোচনার ইচ্ছা প্রকাশ করে চীনের মধ্যস্থতার প্রচেষ্টার জন্য প্রশংসাও করা হয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র লোয়ে ইয়ে উ বলেছেন, আমাদের বেসামরিক নাগরিকেরা বিমান হামলা ও